তো নমস্কার বন্ধুরা, অর্ণব টেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে আবাস যোজনা। আবাস যোজনায় কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই কোথা থেকে করবেন, অ্যাপ্লাই করতে গেলে কি কি প্রয়োজন হবে, কি কি জিনিস ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে, তো সেইগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি ইন ডিটেল ডিসকাস করব। ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, বাট আমি আশা করছি এই ভিডিও আপনি ইউটিউবে সেকেন্ড আর পাবেন না। আমি এই ভিডিওতে আজকে এতটাই ডিটেল আপনাদেরকে পুরো পাই টু পাই পয়েন্ট ধরে ধরে বলবো। তো প্রথমে জেনে নিন যে এই যে আবাস যোজনা, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তো সেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লিকেবল, বা ওয়েস্ট বেঙ্গল থেকেও আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে সেখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে। ঠিক আছে, তো এটা কাদের জন্য? যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে ইডাব্লিউএস সেকশনের মধ্যে যারা পড়ছেন, যাদের আর কি মানে আয় কম, ঠিক আছে, তো তাদের জন্যই এই প্রকল্পটা, যাতে করে তারা একটা পাকা বাড়িতে বসবাস করতে পারে বা একটা পাকা বাড়ি পেতে পারে। ঠিক আছে, তো মোটোটা হচ্ছে এটাই। তো তার জন্য ক্রাইটেরিয়াটা কি? তার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যদি অ্যানুয়াল মানে বার্ষিক বছরে যদি আপনি 3 লক্ষ টাকা, ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকার কম ইনকাম করেন, তাহলে পরে কিন্তু আপনি এই যোজনাতে অ্যাপ্লাই করতে পারেন ঘরের জন্য। তো এইবার প্রশ্ন হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করার পরে ঘরের জন্য আপনি কত টাকা পেতে পারেন? তো বন্ধুরা, ঘরের জন্য আপনি মোটামুটি 2.5 লাখ টাকা মতো কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট আপনার ক্রেডিট হয়ে যাবে ঘর তৈরি করার জন্য। এইবার আসছি হচ্ছে ইন ডিটেল যেটা যে আপনার অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে, তো সেটা। তো প্রথমেই বন্ধুরা আমি আবারও বলছি, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মন দিয়ে শুনবেন, তাহলে পরে অ্যাপ্লাই করতে গিয়ে আপনার কোনো জায়গাতে একবারও আটকাবে না। প্রথমত, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, বা যদি মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বার কোনোভাবে ডেড হয়ে গেছে বা মোবাইল নাম্বারের কোনো অস্তিত্ব নেই, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না অনলাইনে। কারণ কি? কারণ হচ্ছে প্রথমেই কিন্তু আধার অথেন্টিকেশন হয় উইথ আধারের ওটিপি দিয়ে। তো যদি আপনার ওটিপি না আসে, ওটিপি বসাতে না পারেন, আপনার আধার অথেন্টিকেট হবে না, তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ফার্স্ট পয়েন্ট গেল, মানে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্কটা কিন্তু জরুরি। সেকেন্ড, আপনার কাছে চাইবে হচ্ছে সমস্ত ডিটেলস, মানে আপনার ডিটেলস। তো প্রথমেই আপনার কাছে যেটা চাইবে সেটা হচ্ছে যে প্যান কার্ডের নাম্বার। ঠিক আছে, যে অ্যাপ্লিকেন্ট মানে যে আবেদনকারী, তার প্যান কার্ড থাকা ম্যান্ডেটরি, তার প্যান কার্ড থাকতেই হবে। ঠিক আছে, তো প্যান কার্ড ছাড়া হবে না। তো তার যে অ্যাপ্লিকেন্ট, তার কী কী হলো? প্রথমে আধার কার্ড হলো, তারপরে হলো প্যান কার্ড। ঠিক আছে, এইবার আসছে সেকেন্ড পয়েন্টে। যদি আপনি ম্যারিড মেল পার্সন হয়ে থাকেন বা ফিমেল পার্সন হয়ে থাকেন, ম্যারিড ভালো করে বুঝবেন, যদি আপনি ম্যারিড মেল বা ফিমেল পার্সন হয়ে থাকেন, তাহলে আপনার যে স্পাউস, মানে আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী, আর আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ড, তার কিন্তু আধার কার্ডের নাম্বার প্রয়োজন হবে বা আধার কার্ড প্রয়োজন হবে। ঠিক আছে, কারণ ফ্যামিলিতে অ্যাড করার জন্যে। এরপর আসছি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে যে যদি আপনার বাবা মা, মানে যে অ্যাপ্লিকেন্ট বা আবেদন করে বাবা মা যদি জীবিত থাকে, মানে বেঁচে থাকে, তাহলে তাদের আধার কার্ড লাগবেই, আধার কার্ডের নাম্বার লাগবে। যদি তাদের বাবা মা বেঁচে না থাকে তাহলে পরে আধার কার্ডের নাম্বার লাগবে না, জাস্ট নাম মেনশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, এইবার আসছি হচ্ছে নেক্সট হচ্ছে ফ্যামিলি ক্রিয়েশনে। এখানেও ফ্যামিলি আপনি আপনার মানে যে অ্যাপ্লিকেন্ট তার আন্ডারে অ্যাড করতে পারবেন। ধরুন আমি অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, তো আমি ম্যারিড, আমি অ্যাপ্লিকেন্ট, তো আমার আন্ডারে আমি আমার বাবা মাকেও অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি আমার ওয়াইফকেও ফ্যামিলিতে অ্যাড করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যদি অ্যাপ্লিকেন্টের ছেলে মেয়ে থাকে তাহলে ছেলে মেয়েকে অ্যাড করা যাবে কি না? অবশ্যই যাবে, কিন্তু সেইখানেও একটা ক্রাইটেরিয়া আছে। আপনি ছেলে মেয়েকে অ্যাড করতে পারেন, কিন্তু তাদেরকে অবিবাহিত হতে হবে, মানে আনম্যারিড হতে হবে। যদি আপনার ছেলে মেয়ে ম্যারিড হয়ে গিয়ে থাকে বা বিবাহিত হয়, তাহলে আপনি অ্যাড করতে পারবেন না ছেলে মেয়েকে। ঠিক আছে, তো আনম্যারিড হলে আপনি ছেলে মেয়েকে অ্যাড করতে পারবেন। এইবার যে পরের পয়েন্টে আসে সেটা হচ্ছে যে আপনার ইনকাম। একটু আগেই বললাম যে ইনকামের মানে লিমিট কত পর্যন্ত হতে হবে। তো ইনকাম সার্টিফিকেট আপনার এখানে ম্যান্ডেটরি লাগবে। সেটা আপনি অনলাইনে অ্যাপ্লাই করে ইনকাম সার্টিফিকেট বের করতে পারেন, বা যদি অনলাইনে আপনার অ্যাপ্লাই করে ইনকাম সার্টিফিকেট বেরোতে কোনো প্রবলেম হয়, সেটা আপনি লোকাল পঞ্চায়েত থেকে, আপনার ওয়ার্ড অফিস থেকে অথবা মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু বের করে সেখানে সাবমিট করতে পারেন। তবে দেখবেন যে প্রথমেই কিন্তু ফর্ম ফিল আপের প্রথমেই একটা আপনার অ্যানুয়াল ইনকাম তারা মেনশন করতে বলে, সেটার সাথে ইনকাম সার্টিফিকেটের ইনকামের যেন পুরোপুরি মিল থাকে। যদি দুটো দু রকম হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেলও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু আপনার ম্যান্ডেটরি প্রয়োজন হবে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে পুরো আপনার অ্যাড্রেস আর ল্যান্ড ডিটেলস। ঠিক আছে, তো আপনি কোথায় বসবাস করছেন আর আপনি কোন জায়গাতে বাড়িটা নিতে চান বা ঘর করতে চান, তো তার জন্য কিন্তু আপনার পুরো ডকুমেন্টের প্রয়োজন হবে। ঠিক আছে,
ঘরের জন্য, মানে আপনার যে ল্যান্ডটা আছে সেখানে কিন্তু আপনার ডকুমেন্টের প্রয়োজন হবে। তো যাদের কাছে পাট্টা আছে তারা পাট্টার ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে পারেন। যাদের কাছে মিউটেশন আছে মিউটেশন অবশ্যই দিতে পারেন। যারা জমিতে ট্যাক্স দিচ্ছেন বা জমিতে খাজনা দিচ্ছেন তো তারা সেই মানে ডকুমেন্টসগুলো কিন্তু সেখানে আপনি সাবমিট করতে পারেন, ঠিক আছে। তবে মনে রাখবেন ডকুমেন্টস আলাদা করে সাবমিট করা যাবে না। ইনকাম সার্টিফিকেট আলাদা সাবমিট হবে, আর পুরো ল্যান্ডের ডিটেলস সেটা পুরো কম্বাইন করে একটা ফাইল করতে হবে। অবশ্যই সেটা কিন্তু পিডিএফ হতে হবে, সেটা 1 MBর নিচে থাকতে হবে, তবেই গিয়ে আপনার সেই ডকুমেন্ট আপলোড হবে, তবেই গিয়ে সেটা সাকসেসফুলি সাবমিট হবে, ঠিক আছে। তো যেগুলো বললাম তো সেগুলো বুঝতেই পারলেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক ডিটেলস। তো অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক ডিটেলসও কিন্তু এখানে একদম প্রয়োজন হবে, কিন্তু ব্যাংকের যে পাসবই বা ব্যাংকের যে ডিটেলস সেটা এখানে আপলোড করতে হবে না, ঠিক আছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর ব্যাংকের IFSC কোড। তো বন্ধুরা এখানে অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় অনেক প্রবলেমগুলো হয় ব্যাঙ্ক ডিটেলস ভরার সময়। তার কারণ কি, অনেকে কি করে ব্যাংকের যে পুরনো পাসবই সেটাই জেরক্স কপি নিয়ে আসে অ্যাপ্লাই করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যে ব্যাংক মার্জ হওয়ার পরে তো IFSC কোড অনেক ব্যাংকের চেঞ্জ হয়ে গেছে। তো নতুন যে IFSC কোড সেই IFSC কোড দিয়েই আপনারা ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবেন। যদি অন্য কোনো IFSC কোড দেন তাহলে হয়তো নেবে না, বা কোনো সময় যদি নিয়েও নেয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাঙ্ক ডিটেলস ভরার পরে আপনার কিন্তু ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, আপনি একটা রিসিপ্ট কপিও পেয়ে যাবেন। তো রিসিপ্ট কপি আপনি কি করবেন, দুটো প্রিন্ট আউট করবেন, একটা সেট আপনার কাছে রাখবেন আর একটা সেট সাবমিশনের জন্য রেডি করবেন। তো সাবমিশনের জন্য আপনি যতগুলো ডকুমেন্টস অনলাইনে সাবমিট করলেন ততগুলো ডকুমেন্টস কিন্তু আপনাকে সেখানে জেরক্স কপি একটা করে কিন্তু দিতে হবে। কী কী দিতে হবে, প্যান কার্ড গেল, আপনার আধার কার্ড তো গেল, আপনার ল্যান্ড ডিটেলস পুরোটা দিতে হবে। যদি আপনার জমির দলিল থাকে দলিলটা কপি জেরক্স কপি করে দিয়ে দেবেন, মিউটেশন থাকলে সেটাও দেবেন, প্লাস আপনি যখন জমিতে ট্যাক্স দিচ্ছেন বা খাজনা দিচ্ছেন সেইটারও প্রুফ আপনি সেখানে দিয়ে দেবেন। গেল, এরপরে আপনি ফ্যামিলিতে যাকে যাকে অ্যাড করেছেন তো তাদেরও আধার কার্ড কিন্তু আপনি দিয়ে দেবেন। তো সাথে আপনাকে দিতে হবে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে যে ব্যাংকের যে ডিটেলসটা, মানে ব্যাংকের পাসবইয়ের জেরক্সটা। এরপরে যেটা অ্যাডিশনালি আপনি চাইলে পরে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে আপনি আপনার ভোটার কার্ডও দিতে পারেন, বাট এখানে ভোটার কার্ডের কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট নেই, মানে পোর্টালে কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনি অ্যাডিশনাল আইডি প্রুফ হিসেবে আপনি কিন্তু ভোটার কার্ডও সেখানে দিতে পারেন, বা আপনার যারা ফ্যামিলিতে অ্যাড করলেন তাদের ভোটার কার্ড দিতে পারেন। তো এই টোটাল যে সেটটা রেডি হলো, এই সেটটা নিয়ে আপনাকে কিন্তু লোকাল পঞ্চায়েতে অথবা আপনি যদি কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে থেকে থাকেন, আমি যে কনসেপ্টটা বললাম এটা হচ্ছে পুরোপুরি আরবান, যারা আরবানে থাকছেন তো তাদের জন্য হচ্ছে এই প্রসেস, ঠিক আছে। তো আপনারা নিয়ারেস্ট যে মিউনিসিপ্যালিটি, মানে আপনার যে মিউনিসিপ্যালিটি সেই মিউনিসিপ্যালিটিতে গিয়ে যে মানে পার্টিকুলার এটার জন্য যে ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে, নাহলে কিন্তু আপনার এই যে টোটাল অ্যাপ্লাই করা হলো এটা কিন্তু পুরো পেন্ডিংয়ে থেকে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি এই হার্ড কপিগুলো ডকুমেন্টসগুলো সাবমিট করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনের কোনো প্রসেসিং শুরু হবে না। আর এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে লোকাল যারা প্রতিনিধি থাকে, হ্যাঁ আপনার হতে পারে এরিয়ার ওয়ার্ড অফিস বা পঞ্চায়েত অফিস, তো লোকাল যারা প্রতিনিধি থেকে তারা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ঠিক আছে। তো তাদের সাথে মানে ঠিকঠাক কন্ট্যাক্ট রাখবেন, তারা যেভাবে গাইড করছে আপনি সেভাবেই জিনিসগুলো প্রসেস করবেন। নিজে মানে অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে সেটা ঠিক আছে, কিন্তু কোথায় কী সাবমিট করতে হবে, কোন ডকুমেন্টগুলো আগে সাবমিট করতে হবে, কোন ডকুমেন্টগুলো তারা মানে জোর দিয়ে চাইছে, তো সেগুলোই কিন্তু আপনারা দিয়ে তাদের সাথে অবশ্যই কনসাল্ট করে কিন্তু তারপরে আপনারা সাবমিট করবেন। কোন জায়গাতে সাবমিট করতে হবে, কখন গিয়ে সাবমিট করতে হবে, সেগুলো কিন্তু তারাই আপনাকে সব থেকে পাকা খবর আর ঠিকঠাক খবর কিন্তু দিতে পারবে, ঠিক আছে। তো আমি আপনাকে অনলাইনের পুরো প্রসেসটা আমি আপনাকে মানে ভেঙে বলে দিলাম, পুরো গুছিয়ে বলে দিলাম। তো এরপরে যদি কারোর কোনো বিষয়ে কোনো ডাউট থাকে তো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। তো এটাও অ্যাডিশনালি বলে রাখি, যদি মনে হয় যে অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবো সেটা একবার দেখিয়ে দিলে ভালো হতো, তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন, আমি চেষ্টা করব পুরো প্রসেসটা অনলাইনে একদিন আলাদা ভিডিও করে দেখিয়ে দিতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তৈরি করার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।